প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, একটা মহলে এ নিয়ে উল্লাস চলছে। আসলে প্রকৃতির এমন একটা নিয়ম, আপনি যা কিছু করবেন না, প্রকৃতি কিন্তু আপনাকে ঠিক তার চেয়ে দ্বিগুণ ফিরিয়ে দিবে। আমি বুঝিও না, জানিও না, আমি তার ফাঁসির রায়ের পক্ষেও না বিপক্ষেও না। তবে একটা সময় আমি মানুষের হাহাকারও দেখেছিলাম। তখন কিন্তু আমাদের মতো মানুষরাই অনেকে নীরব ছিল, আর যাদের ভালোবাসা যার প্রতি ছিল তারাই হাহাকার করেছিল। তো এই যে রায়টা হয়েছে, এই রায়টা সবচেয়ে বেশি ভালো লাগতো যদি শেখ হাসিনা আবার দেশে আসতো, উনাকে সামনে রেখে সেই রায়টা হতো, হয়তো সেটা মেনে নেওয়া যেত। কিন্তু এখন যে রায়টা হয়েছে না, এই রায়টা সব মানুষ কিন্তু হয়তো গ্রহণ করে নেবে না। অনেকে এটাকে বানচাল বলে দেবে, কেননা উনি এখন দেশে নেই। তো উনি তো যেহেতু আওয়ামী লীগের ছিল, তো যখন দেখবেন আবার একটা সময় হয়তো কোনো দিন আওয়ামী লীগের সময় আসবে, তখন হয়তো উনি দেশে আসবে, আবার এই রায়টাকেই বানচাল করে দেবে। ঠিক যেমনটা আমরা কিছুদিন আগেও দেখেছি যে অন্য অন্য দলের এমন রায়বহুল কিছু লোক এখন স্বাধীনভাবে ঘুরছে। তো ট্রাইব্যুনাল কিন্তু ওইটাই, যেই ট্রাইব্যুনাল রায় দিয়েছে, এক্ষেত্রে আমি বলবো এটা আইনের প্রতি আমি শ্রদ্ধাবোধ রেখেই বলছি যে রায়টা হয়েছে এটাও কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়। জানি না এটা কতটুকু সফল হবে, ভালো মন্দ আল্লাহই জানে। ভিডিও বানানো আমার আসলে খেয়াল ছিল না। আমরা অনেকেই কিন্তু সেজদায় অবনীত হচ্ছি, অনেকেই শুকরিয়া জ্ঞাপন করছি, অনেকে আবার নিন্দা প্রকাশ করছি। আমরা সাধারণ মানুষ কিছু বুঝে উঠতেই পারছি না যে আমাদের দেশে হচ্ছে কি, হবে কি, এবং আমাদের ভবিষ্যৎ কি। আল্লাহ আলাম, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। জয় হোক বাংলার, জয় হোক মানবতা।